ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলে আসলাম নিউ টাউনের ইকো পার্কে। এই ইকো পার্কের বিশেষ আকর্ষণ সোলার ডোম। হ্যাঁ, ভারতবর্ষের বুকে প্রথম সোলার ডোম কিন্তু নিউ টাউনের ইকো পার্কের মধ্যে 6 ফ্লোর বিশিষ্ট এই সোলার ডোম। বাইরে থেকে আমি সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরে অবশ্যই ইন করব এবং ভিতরে কী কী আছে সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। পার হেড 200 টাকা, 3 বছরের ঊর্ধ্বে কিন্তু প্রত্যেককে 200 টাকা করে টিকিট কাটতে হবে, তাহলে আমরা ভিতরে ইন করতে পারবো সকলেই। তো ভিতরে ঢুকেই প্রথমে দেখলাম যে একটা রোবট এবং এর মধ্যে এআই ইনস্টল করা আছে। তো সর্বপ্রথম বলে রাখি, এটি কিন্তু মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ওপেন থাকে। 11টা থেকে কিন্তু এর গেট কিন্তু খোলা থাকে, অর্থাৎ ইকো পার্কের গেট। তো 2025 সাল চলে এসছে, এটা আমি 2024 সালের ডিসেম্বরে করেছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা প্রত্যেকেই বাড়ির বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন। এখানে কিন্তু বৈজ্ঞানিক যে সমস্ত তথ্য কিন্তু অনেক কিছুই পেয়ে যাবে এবং বাচ্চারা কিন্তু অনেক উপকৃত হবে এবং আপনারাও কিন্তু বাচ্চাদেরকে সমৃদ্ধ করতে পারবেন এমন জায়গা ভিজিটের মাধ্যমে। অনেকেই তো আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, তো অবশ্যই বলবো বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এখানে আসার জন্য। এখানে আসলে অবশ্যই বাচ্চারা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো সোলার ডোমের মধ্যে একটি যে সূর্যের যে মডেল সেটা কিন্তু করে রাখা হয়েছে, আর এর ভিতরে সমস্ত যে পাওয়ার সাপ্লাই কিন্তু এই সোলারের মাধ্যমে হচ্ছে, আলাদা কোনো ইলেকট্রিক কিন্তু সাপ্লাই নেই। তো এখানে মূলত বলা হচ্ছে যে আগামী দিনের জন্য কিন্তু আমাদের কিছু রেখে যেতে হবে, অর্থাৎ আমরা বর্তমান দিনে যে সমস্ত আমরা বিদ্যুৎ ব্যবহার করি, অনেকে কিন্তু সোলার অনেকের বাড়িতে নেই, যেখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু যে শক্তি কিন্তু নষ্ট করে ফেলছি, যার ফলে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু অনেক কষ্টকর হতে চলেছে। সেই জন্য বলা হচ্ছে সোলার ব্যবহার করে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য একটা বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সোলার ডোমের মাধ্যমে। এখানে বিভিন্ন সায়েন্টিস্টদের কিন্তু যে কি বলবো স্ট্যাচু সেটা কিন্তু আছে এবং এখানে দেখুন লেখা আছে এবং প্রত্যেকটা মডেলের পাশে কিন্তু সুন্দরভাবে কিন্তু লিপিবদ্ধ করা আছে কি বলা হচ্ছে এবং বাচ্চারা কিন্তু আসলে অবশ্যই সুন্দরভাবে সেগুলো পড়ে বুঝতে পারবে। এখানে কিন্তু কোনো স্টেয়ার্স নেই, আপনি হাঁটতে হাঁটতে একদম 6তলায় কিন্তু পৌঁছে যাবেন, 6 ফ্লোর বিশিষ্ট। হ্যাঁ, এখানে একটি মনিটর ছিল যেখানে বিভিন্ন অপশান আপনি কিন্তু ক্লিক করে জানতে পারবেন বিভিন্ন বিষয়। তো এখানে অপশান থেকে আমরা দেখতে পারবেন যে বার্নিং ফসিলস বা ক্লাইমেট সম্পর্কে বা আরও অন্যান্য তথ্য কিন্তু আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। তো আমি জাস্ট একটু ভিডিও করে রেখেছি, তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে চলি, কি আছে সেটা আমরা দেখতে লাগি। তো দেখুন সমস্ত তথ্য কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন বিভিন্ন বিজ্ঞানী বা সায়েন্টিস্টদের কিন্তু যে স্ট্যাচু এখানে আমরা কিন্তু দেখতে পাবো এবং যখনই আমরা প্রবেশ করছি বিভিন্ন কক্ষে, তখনই আমরা যে 3D যে মডেল, সেই মডেলে কিন্তু আমরা অর্থাৎ স্ক্রিনের মাধ্যমে আমরা অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি, 3D স্ক্রিন। এবং প্রচুর লোকের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন। আগামী দিনের ভবিষ্যৎ কেমন হতে পারে, অর্থাৎ আগামী দিনের পৃথিবী কেমন হতে পারে, এক কথায় ভবিষ্যৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী পৃথিবীর ভবিষ্যৎ কি হতে পারে তারই একটা কিন্তু বার্তা কিন্তু এই সোলার ডোমের মধ্যে আসলে আমরা দেখতে পাবো। দেখুন বিভিন্ন সালের কিন্তু এখানে যে গ্লোব সেটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ নীল থেকে যেটা লালের দিকে যাচ্ছে, অর্থাৎ কিভাবে আস্তে আস্তে আমাদের পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তারই একটা রেখাচিত্র কিন্তু এখানে দেখানো আছে। আপনারা আসলে সবই কিন্তু দেখতে পাবেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তথ্য খুঁটিনাটি লেখা আছে। এবং পাশেই হচ্ছিল 3D শো এবং সেখানে চলে আসলাম এবং সেখান থেকে কিছুক্ষণ শোটা দেখে এবং এই শোতে বিভিন্ন সোলার বিষয়ক এবং অন্যান্য আরও বৈজ্ঞানিক তথ্য কিন্তু প্রোভাইড করা হচ্ছিল। প্রচুর লোক ছিল, এক একটা শো শেষ হওয়ার ফলে কিন্তু শোতে যারা বসে আছে সিট কিন্তু ছেড়ে দিচ্ছিল এবং পরবর্তী যারা লাইন করেছিল তারা কিন্তু সেখানে আসন সংগ্রহ করে এই শোগুলো উপভোগ করছিল। দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ কিভাবে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তারই একটা মডেল কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও আছে কিভাবে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তার মডেল দেওয়া আছে, সেগুলো অবশ্যই আমি এক এক করে দেখাবো।
দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। এটি কিন্তু কিভাবে অর্থাৎ টাইডাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জোয়ার ভাটা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তারই একটি মডেল কিন্তু এখানে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে কখন যে 6 তলায় পৌঁছে গিয়েছিলাম আমরা কিন্তু নিজেও বুঝতে পারিনি। আগেই বলেছি স্টেয়ার্স নেই, খুব সহজে আপনি হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন 6 ফ্লোরে বিনা কষ্টে, এবং আপনি হাঁটার ফলে কতটা ক্যালোরি বার্ন করছেন তারও কিন্তু রেখাচিত্র এবং দেওয়া আছে। আপনি যখন হাঁটছেন পায়ের দিকে তাকালেই দেখতে পাবেন প্রত্যেক 50 মিটার অন্তর কিন্তু সেই চিত্র বা সেই মার্ক কিন্তু করা আছে। দেখুন 6 ফ্লোরে কিন্তু একটা ক্যাফে আছে যেখানে আপনি বসে কিন্তু কফি এবং অন্যান্য কিছু অর্ডার করতে পারেন, এবং আপনাদের যে টায়ার্ডনেস সেটাকে কিন্তু আপনারা কিছুটা হলেও লাঘব করতে পারেন। সোনা বাবা আমার, আমরা যখন উঠেছিলাম হেঁটে হেঁটে এবং নামার সময় কিন্তু আমরা লিফটের মাধ্যমে নেমে গিয়েছিলাম। হ্যাঁ, কষ্ট করে উঠলেও আপনাদের নামার সময় খুব সহজে লিফটের মাধ্যমে নামতে পারবেন, এবং আপনি যখন উঠছেন আমি আগেই বলেছি কষ্ট আপনি বুঝতে পারবেন না, খুব সহজে আপনারা কিন্তু 6 ফ্লোরে কিন্তু উঠতে পারবেন। দেখুন লিফটের মাধ্যমে কিন্তু নামা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।